এই নির্বাচনটা যে কতটুকু সুষ্ঠু হবে এটার মধ্যে একটু সংশয় আছে। যেমন যে ভার্সিটি নির্বাচন যেগুলা হয়ে গেছে কিছুদিন পূর্বে, এতে সাংবাদিকরা যে আলোচনা করছে, এতে দেখা গেছে যে নির্বাচনের ভাবমূর্তি খুবই খারাপ ছিল। তো এখন জাতীয় সংসদ নির্বাচন যদি এরকম ভাবেই হয়, তাহলে তো দেশের এই এটা সুষ্ঠু একটা নির্বাচন হবে বলে এটা আমরা মনে করি না। তাছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন সাহেব ছিলেন, এই দীর্ঘ 25 মাস ওনার আমলে কোনো দুর্নীতি চলে নাই, কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চুরি চামারি রাহাজানি ডাকাতি লুটপাট এগুলা সব হইতেছে। তো ওনারে দায়িত্বে রেখে যে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমরা আশা করতে পারি না যে সুষ্ঠু নির্বাচন হবে। বিগত যে সরকার ছিল, বিগত সরকার আমলে আপনার দেশের পরিস্থিতি কেমন ছিল? বিগত সরকারের আমলে এই দেশের পরিস্থিতি তো অনেক অনেক উন্নয়ন হয়েছে, হ্যাঁ, ভালো ছিল। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলটা খুবই ভয়ানক, খুবই ভয়াবহ তা বিরাজ করতেছে। হ্যাঁ, দেশের মানুষ এই গুম খুনও হচ্ছে প্রতিদিনই, একটা দুইটা গুম আমরা শুনতে পাইতেছি, এই খবরে আমরা তাই দেখতে পাইতেছি। আওয়ামী লীগ সরকার আমলে শাসন ব্যবস্থা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। শেখ হাসিনার সরকার মানে এই দেশে কি আবার দরকার আছে? শেখ হাসিনার সরকার তো এই দেশে অনেক অনেক উন্নয়ন করছে। তো সাধারণ মানুষ যারা খেটে খাওয়ার মানুষ, এখন আমি উপলব্ধি করতেছি, তাই যারা নাকি এই সরকারের আমলে প্রভাবশালী ছিল, বর্তমান সরকারের আমলে যারা মুঠে মজুর ছিল, তারাও এখন পয়সার সম্মুখীন হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে। একটা কথা আমরা বলি যে রাজার ঘরের যে দন, এখন বর্তমানে টুনির ঘরেও এই দনেই বিরাজমান। আর বিল্ডিং প্রস্তর এই নিম্ন শ্রেণীর মানুষই বিগত সরকারের আমলে করে গেছে। ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারের দরকার আছে, কারণ এই দেশকে এগিয়ে নিতে গেলে এই আওয়ামী লীগ সরকারের দরকার আছে। সর্বশেষ আমি এই বলতে চাই, এই সরকারের আন্ডারে যদি সর্বদলীয় একটা সুষ্ঠু নির্বাচন হয়, এতে জনসাধারণ এটা প্রমাণ করবে যে কোন সরকার ভালো। কারণ জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ সব পার্টি মিলে যদি একটা নির্বাচন হয়, তাহলে এই নির্বাচনটাই দেশের মানুষ এটা প্রমাণ করবে যে কোন সরকার ভালো ছিল। এটা ভোটের মাধ্যমে এটা প্রকাশ পাওয়া যাবে।